কুসুমপুর জঙ্গলে রাজু নামে এক ভারী দুষ্টু সিংহ বসবাস করত। সে ছিল অনেক দুষ্টু। বনের সহজ সরল প্রাণীদেরকে ধরে ধরে মেরে খেয়ে ফেলতো। বনের কোনো প্রাণী রাজু সিংহের শব্দ শুনলে জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যেত। হু হা 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 হা, আমাকে দেখে বনের সব প্রাণীরা ভয়ে পালায়। এই বনের সব প্রাণী আমি খাবো। আমি হলাম এই বনের রাজা। এক এক দিন একটা খাবো, এক এক দিন একটা খাবো। আহা কি মজা, আহা কি মজা। এভাবে দুষ্টু সিংহ বনের সব সহজ সরল প্রাণীদের ধরে ধরে খেতে থাকে। আর এই দুষ্টু সিংহের জন্য বনের সব প্রাণীরা চিন্তিত হয়ে পড়ে। না না ভাই, আমি আর এ জঙ্গলে থাকবো না। দুষ্টু সিংহ যেভাবে বনের পশুদের খেতে শুরু করেছে, কখন যেন আমাকেই খেয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। এই বনে আমাদের কারো জীবনই নিরাপদ নয়। কিন্তু এই বনের জন্য আমার অনেক মায়া লাগছে। ছোটবেলা থেকে এই বনে বড় হয়েছি। যদি কোনোভাবে এই বনে থাকতে পারতাম, অনেক ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ছোটবেলা থেকে এই বনেই বড় হয়েছি। কত স্মৃতি এই বনে। তাহলে চলো এক কাজ করি, আমরা সবাই বুদ্ধিমান শিয়াল মশাইয়ের কাছে যাই। নিশ্চয়ই শিয়াল মশাই কোনো না কোনো একটা বুদ্ধি বের করতে পারবে। হ্যাঁ ভাল্লুক ভাই, তুমি ঠিকই বলেছ। শিয়াল মশাই একটা না একটা উপায় ঠিকই বের করে দিবে। চলো আমরা শিয়াল মশাইয়ের কাছে যাই। এরপর বনের সব প্রাণীরা একটা উপায় খুঁজতে বুদ্ধিমান শিয়াল মশাইয়ের কাছে চলে যায়। হ্যালো হ্যালো, তা শিয়াল মশাই, বনের সব খোঁজ খবরই তো তোমার কাছে আছে। এখন আমরা কি করতে পারি? আমাদের এই বিপদ মুহূর্তে একটা বুদ্ধি দিয়ে সাহায্য করো। আমার মনে হয় আমরা বনের সব বড় বড় প্রাণীরা যদি একসাথে সিংহকে আক্রমণ করি, তাহলে মনে হয় সিংহকে পরাজিত করা যাবে। হ্যাঁ, আমরা হয়তো সবাই মিলে সিংহের উপরে আক্রমণ করতে পারবো, কিন্তু আমাদের সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এতে করে আমাদের বনের অনেক সহজ সরল প্রাণীরা ক্ষতিগ্রস্ত হবে, অনেকে আহত নিহত হতে পারে। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিত মশাই একদম ঠিক কথা বলেছে। এতে করে আমাদের বনের অনেক পশুদের ক্ষয়ক্ষতি হতে পারে। পণ্ডিত মশাই, এই বনের সবচেয়ে জ্ঞানী এবং গুণী হলো তুমি। তা আমাদের সবাইকে একটা ভালো বুদ্ধি দাও, যে বুদ্ধিতে আমরা এই বনেই থাকতে পারি আর সিংহ পরাজিত হয়। তোমরা কোনো চিন্তা করো না বন্ধুরা, আমার কাছে অনেক ভালো একটা বুদ্ধি আছে। আর সবাই তোমরা আমার কথা মতো চলো, তাহলে দেখবে এই সিংহটাকে উচিত একটা শিক্ষা দিয়ে দিব। হা 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 হা, এই বনের একটা মাত্র রাজা, সে কিনা এই দুপুরের রোদে একা একা ঘুরে বেড়াচ্ছে, এটা কোনো কথা হলো? তুমি কি হে পুচকি শিয়াল? এই বনে আগে তোমাকে তো কখনো দেখিনি, আর তুমি আমাকে মামা বলে ডাকছো। তোমার তো সাহস মন্দ নয়। রাজামশাই, আপনি উত্তেজিত হবেন না।
আসলে এই বনের একটা মাত্র রাজা আপনি, আর এই দুপুরের রোদে আপনি একা একা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এটা তো আমাদের অনেক খারাপ লাগছে। শিয়াল অবশ্য ঠিক কথাই বলেছ। আমি রাজা হয়ে যদি ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করি, তাহলে তো আমার মান সম্মানই থাকে না। তা এখন কি করা যায় বলো তো শিয়াল? না না রাজামশাই, আমাদের মতো প্রজা থাকতে আপনার কিচ্ছুটি করতে হবে না। আমার পিছন পিছন আসুন, আমি আপনাকে সব কিছু খুলে বলছি। ওহে পণ্ডিত, আর কত দূর যেতে হবে বলো তো? আমার তো এখন হাঁটতে হাঁটতে পাই ব্যথা করছে। এই তো রাজামশাই, আমরা প্রায় চলে এসেছি। এই নিন রাজামশাই, বনের একমাত্র রাজা হিসেবে এটাই আপনার ঘর। আপনি এখানে সারাক্ষণ শুয়ে ঘুমিয়ে কাটাবেন, আর আমরা বনের অন্যান্য পশুরা আপনার জন্য এখানে খাবার নিয়ে আসবো। বাহ 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 বাহ, শিয়াল মশাই, তুমি কত ভালো। আসলে দেখো না, আমি রাজা হয়ে সারাদিন রোদে রোদে ঘুরে খাবার সংগ্রহ করতে হয়। এখন থেকে আমি সত্যিকারই রাজা হয়ে গেলাম। রাজামশাই, এখন কথা না বাড়িয়ে চট করে আপনার ঘরে ঢুকে পড়ুন। দেখি এই ঘরে রাজা হিসেবে আপনাকে কেমন লাগে। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত, দাঁড়াও, আমি এক্ষুনি ঘরের ভিতরে ঢুকছি। আরে বাহ, ঘরটা তো অনেক সুন্দর পণ্ডিত মশাই, আমার অনেক ভালো লেগেছে। আর ঘরের ভিতরে অনেক আলো বাতাসও ঢুকছে। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, দাঁড়ান, ঘরের দরজাটা বন্ধ করে দেই, তাহলে আপনার আরো অনেক ভালো লাগবে। এই নাও পাজি সিংহ, দরজাটা বন্ধ করে দিয়েছি। এবার এই বন্ধ ঘরে পচে পচে মরো তুমি। পুচকে শিয়াল, তোর সাহস তো মন্দ নয়। আমাকে ধোকা দিয়ে এই ঘরের ভিতরে বন্দি করেছিস। এক্ষুনি ছেড়ে দে বলছি, নইলে এক্ষুনি আমি তোর ঘাড় মটকাবো। আগে তো এই ঘরে পচে মরো, তারপরে আমার ব্যবস্থা করো দুষ্টু সিংহ। আর এদিকে শেয়ালের বুদ্ধিমতো লালি গাভী গ্রামের দিকে যায়, যাতে করে গ্রাম থেকে সমস্ত মানুষকে খবর দিতে পারে। বল্টু ভাই, বনের উত্তর দিকে দুষ্ট সিংহকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তোমরা সবাই চলো, দুষ্ট সিংহকে আক্রমণ করবে। আরে এটা তো অনেক খুশির খবর। ওই দুষ্টু সিংহটা আমার অনেক ক্ষতি করেছে। আমি এক্ষুনি গ্রামের সব মানুষকে নিয়ে ওই সিংহটাকে মেরে ফেলবো। সিংহকে আটকানোর খবর শুনে গ্রামে হইচই লেগে যায়, আর সকল মানুষ মিলে সিংহকে মারার জন্য দ্রুত চলে যায়। এই দুষ্টু সিংহটা আমার গোয়াল থেকে 2টি গরু আর 3টি ছাগলকে খেয়ে ফেলেছে। আমি ওকে ছাড়বো না। এক্ষুনি আগুন ধরিয়ে ওকে পুড়িয়ে মেরে ফেলবো। এভাবে গ্রামের সব লোকজন মিলে সিংহকে অনেক আঘাত করতে থাকে, আর আগুন ধরিয়ে দুষ্টু সিংহকে পুড়িয়ে মেরে ফেলে। এভাবে একটি দুষ্টু সিংহর পরাজয় হয়।